হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যেই ট্রিকটা শেয়ার করব সেটা খুবই চমৎকার একটি ট্রিক। সেটা হচ্ছে গুগল ক্রোম সম্পর্কিত। যারা স্মার্টফোন ইউজ করে থাকেন সবার ফোনে কিন্তু গুগল ক্রোম অ্যাপটি ডিফল্ট আছে। ম্যাক্সিমাম মানুষই এখন গুগল ক্রোম অ্যাপটি ইউজ করে থাকে ব্রাউজিং করার ক্ষেত্রে। তো এই গুগল ক্রোমের অনেকগুলো সিক্রেট অপশন আছে। এর কয়েকটা সিক্রেট সেটিংয়ের ভিডিও আমি অলরেডি দিয়েছি, আর সেই দুইটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও এই গুগল ক্রোম অ্যাপের রয়েছে অসংখ্য ফিচার যেগুলো আমরা অনেকেই জানি না। আমি এরকম 5টি সিক্রেট অপশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে হয়তো দুই একটা আপনারা জেনে থাকতে পারেন, বাট আশা করি যে তারপরও ট্রিকটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি ঘুরে দেখবেন। এখানে অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে, যার মধ্যে কিছু ভিডিও হলেও পাবেন যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম যেই সেটিংটা আমি দেখাবো বা সিক্রেট অপশন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি অফলাইনে ওয়েবসাইট ব্রাউজ করবেন। ভিউয়ার্স, দেখুন আমার এই ফোনে নেট কানেকশনটা কিন্তু অফ আছে। দেখুন এটা কিন্তু অফ করা আছে, তবুও আমি এই নাগরিক আইডি এই ওয়েবসাইটটা এখন আমি ব্রাউজ করব। দেখুন এখানে ক্লিক করার পর আমি কিন্তু অফলাইনেই এই ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারছি। আপনারা দেখছেন, দেখুন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ক্লিক করার পর দেখুন আমি কিন্তু পুরো ওয়েবসাইটটি এভাবে এখান থেকে ব্রাউজ করতে পারছি। তো কিভাবে আপনি যে কোনো ওয়েবসাইট এভাবে অফলাইনে ব্রাউজ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কোনো ওয়েবসাইট অফলাইনে ব্রাউজ করতে চান তাহলে সেই ওয়েবসাইটটিকে আপনাকে আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে। এজন্য ভিউয়ার্স, আপনি যেই ওয়েবসাইটটি অফলাইনে ব্রাউজ করতে চান সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। সাপোজ আমি যদি ইউটিউব এখানে আমি ব্রাউজ করতে চাই, দেখুন এখন যেহেতু আমার এখানে নেট কানেকশন নেই তাই এটা ওপেন হচ্ছে না। তো এজন্য আপনাকে যে ডাউনলোড হুয়েন অনলাইন এখানে ক্লিক করে আপনাকে এটা ক্লিক করে রাখতে হবে। তারপর যখন আপনি নেট কানেকশন অন করবেন, এখন এই ইউটিউব পেজটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। তো ফ্রেন্ডস, এভাবে ডাউনলোড হয়ে গেলে আপনি আবার নেট কানেকশনটা অফ করে দেবেন। তো আমি এই যে নেট কানেকশন অফ করে দিয়েছি। দেখুন এখন যদি আমি যে এখানে ক্লিক করি এই ইউটিউবে, দেখুন এই পেজটা কিন্তু নেট ছাড়াই অফলাইনে ওপেন হয়ে গেছে। এখন আমি অফলাইনে ইউটিউবকে ব্রাউজ করতে পারবো ইন্টারনেট ছাড়া। আপনারা দেখছেন এই যে আমি ব্যাক করে দিয়েছি। যে আবার যদি এখানে যাই, দেখুন তো ফির যখন নেট কানেকশন ছাড়া আমরা কোনো কিছু ব্রাউজ করতে যাই, সাপোজ আমি যদি ফেসবুক এখন ব্রাউজ করি, যেহেতু আমার নেট কানেক্টটা অফ আছে, এরকম একটা অপশন আসে। দেখুন আপনি হয়তো কোনো কারণে নেট ব্রাউজ করতে চাচ্ছেন কিন্তু আপনার নেট নেই, কিন্তু তারপরেও কিভাবে আপনি এই অ্যাপের মাধ্যমেই টাইমটাকে পাস করতে পারেন, এর জন্য মূলত গুগল এই গেমটি দিয়েছে। এটা মূলত একটি গেম। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এটা অনেকেই জানেন, যে কোনো জায়গায় ক্লিক করলে এই গেমটি স্টার্ট হয়ে যাবে। দেখুন তারপর আপনার কাজ হচ্ছে যখন এরকম আসবে আপনি ট্যাপ করলে এটা উপরে উঠে যাবে। এই গেমটা অনেকেই জানেন। এটা আপনি অফলাইনে খেলতে পারবেন যখন আপনার ফোনের নেট কানেকশন থাকবে না। তো এভাবে স্পিড বাড়বে আস্তে আস্তে। তো ভিউয়ার্স চলুন দেখিয়ে দিই যে পরের ট্রিকটি কী। তো ভিউয়ার্স, 3 নম্বরে আমি আপনাদেরকে যে ট্রিকটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি যখন গুগল ক্রোম ইউজ করে গুগল ক্রোমের মাধ্যমে কোনো ফাইল ডাউনলোড করেন তখন সেটা সাধারণত আপনার ফোনের স্টোরেজে গিয়ে জমা হয়। তো আপনি যদি বড় ফাইল কয়েকটা ডাউনলোড করেন তাহলে দেখা যায় যে ফোন স্টোরেজ একেবারে ফুল হয়ে যায়। তো আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার গুগল ক্রোম থেকে যদি কোনো কিছু ডাউনলোড দেন সেটা সরাসরি এসডি কার্ডে জমা হবে, সেটা আপনি কিভাবে করবেন। এই জন্য আপনি এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এই যে ডাউনলোড অপশন এখানে যাবেন।
ডাউনলোডে যাওয়ার পর এই যে দেখুন এখানে একটা অপশন আছে সেটিংস, এই সেটিংসে যাবেন। তারপরে দেখুন এখানে ডাউনলোড লোকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি লোকেশনটা চেঞ্জ করে দেবেন। এই যে এটা ফোন স্টোরেজ আছে, আপনি এসডি কার্ড করে দেবেন, তাহলেই হবে। এসডি কার্ড করে ডান করে দেবেন। তো এসডি কার্ডের ফাইল লোকেশনটা কোথায় আছে দেখুন এখানে দেখাচ্ছে। একেবারে উপরে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা থাকবে সেটা ডেটাতে যাবেন, তারপরে ফাইলস, ডাউনলোড, একটু ভিতরেই পাবেন এই ফোল্ডারটি। তো সেখানে গিয়ে সব কিছু জমা হবে। চতুর্থ নম্বরে যে ট্রিকটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমরা সাধারণত এখানে কোনো কিছু সার্চ করলে সেটা লিখে সার্চ করি, কিন্তু এখানে একটি অপশন আছে যে ভয়েস সার্চের, এটা আমরা একদমই ইউজ করি না। আপনি কিন্তু চাইলে এই অপশনটা দিয়েও যে কোনো বিষয়ে সার্চ করতে পারবেন। সাপোজ আমি যদি আমার চ্যানেলটি এখন সার্চ করতে চাই গুগলে, তো আমি এখানে যেটাতে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করে বললেই হবে, চ্যানেলটি চলে আসবে। যেহেতু আমি রেকর্ডিং করছি তাই এই ভয়েস সার্চটি এখন আমি অ্যাক্সেস নিতে পারছি না। আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে যে কোনো কিছু ভয়েস সার্চ করতে পারবেন। একটা বিষয় হচ্ছে আপনি যেটাই ব্রাউজ করেন না কেন, এই যে আপনার ফোনে যেই হিস্ট্রি আছে এখানে গেলে কিন্তু সব কিছু বের হয়ে যায়। তো আপনি যদি চান যে কেউ না জানুক আপনি যেটা ব্রাউজ করবেন, তাহলে এখানে একটি অপশন আছে, সেটা হচ্ছে এই যে দেখুন নিউ ইনকগনিটো ট্যাব, এখানে ক্লিক করে আপনি যেটা ইচ্ছা ব্রাউজ করতে পারবেন এবং সেটা কিন্তু আপনার এই অ্যাপের হিস্ট্রিতে গিয়ে জমা হবে না। দেখুন এখানে লেখাই আছে ইউ হ্যাভ গন ইনকগনিটো, এটার ফ্যাসিলিটিগুলো এখানে দেয়া আছে যে আপনি যেটাই ব্রাউজ করেন না কেন সেটা আপনার সার্চ হিস্ট্রিতে শো করবে না। তো এখানে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু সার্চ করতে পারবেন, সেটার কোনো ব্যাকআপ বা হিস্ট্রি আপনার ফোনে শো করবে না। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক। আশা করি এই ট্রিকটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।